সরস্বতীর সত্যত জয় মন্দিরে পাঞ্চা কল্পতর ভষ্ট বিপাশিদ্ধ ভয়ে ভজ অতি জনক ভাবনে ভো বৈষ্ণবে ভৈ রমণা রমণা অগণিত ভক্তের চরণের ধূলিকণা হওয়ার যার যোগ্যতা নেই অধম রুণাদাস আমার অন্তরে অন্তঃস্থল হতে সকল বৈষ্ণব শ্রী রাতুলের চরণে রইল আমার প্রাণে অনন্ত কোটি শত সহস্র ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম। জয় গৌর ভক্তের জয় জয় রাধেশ্যাম। বর্তমান স্মরণের বিষয় আমাদের অষ্টকালীন লীলায় এবার পূর্বাহ্নকালীন লীলা ভগবানের গমন গোষ্ঠ লীলা। যার যার ভজনের আসনে থেকে আপন আপন সদ্গুরুর যুগল চরণ আশ্রিত হয়ে সাধুগুরু বৈষ্ণবের যুগল চরণ কমল শরণাগত হয়ে হৃদয় মন প্রাণ পরিবেষ্ট করে ভগবানের লীলামৃত স্মরণে মননে আমরা ধন্য হব। বলো হে জয় জয় শ্রীকৃষ্ণ
পতিত পাবন যিনি পতিত পাবন জগতে অগতির গতি অকুলের কুল অকুলে অকুলের কুল এই সংসারে যত দুরাচার পাপাচার জগতের যত ব্যভিচার সকল জীবের একমাত্র উদ্ধারণকারী উদ্ধার জগতে যিনি পরম করুণাময় জগতে যিনি দয়াময় অপার করুণা কৃপা যার সংসার মাঝে যিনি নাম সংকীর্তনের পিতা মহাবদান্যতার শিরোমণি নিরাশ্রিত মানুষের জীবনের পরম আশ্রয় এই জগতে যাদের জীবনে কোনো ঠিকানা নাই ঠিকানাবিহীন মানুষের জীবনে একমাত্র শেষ ঠিকানা আমাদের নবদ্বীপ চন্দ্র শ্রী চৈতন্য শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু আজ বেড়ে পূর্বাহ্নকালে শ্রীধামে নদিয়ায় গৌরাঙ্গের যুগপীঠ মায়াপুর সচিরাঙ্গিনায় দাঁড়ায়ে ধবলি শ্যামলি বনে সঘনে গগনে ভাবাবেশে ডাকিতে লাগিল সঘনে ডাকিতে লাগিল শ্রীধাম নদিয়ায় শ্রীমন মহাপ্রভু সচিরাদরের দুরালিয়া চৈতন্য দেব ছিল তো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন গোচারণে যাবার কালে গুটো খেলা খেলার জন্য ধবলি শাওলিকে মা যশোদার আঙ্গিনায় দাঁড়িয়ে ডেকে ডেকে নিয়ে যেত। সে ছিল দাপর লীলার কথা, বৃন্দাবনের কথা। আজকে কলিযুগে এসে আমার গৌর ডাকলো,
শাওলি নেই, তথাপি ডাকলো কিভাবে? তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অনুসন্ধান করে জানিয়ে গেল, যখন পূর্বাহ্নকালে আমার গৌর সচিমাতার আঙ্গিনায় দাঁড়ালো, দাঁড়াবা মাত্র গৌরীর মনে পড়ে গেল সেই বৃন্দাবন লীলার কথা, ব্রজের গোষ্ঠ লীলার কথা মনে পড়ল। যে আমি বৃন্দাবনে, মনে হলো আমি স্বয়ং নিজে কৃষ্ণ। গৌর ভাবলো আমি কৃষ্ণ, গৌর নিজে কৃষ্ণ, এই ভেবে ব্রজের ভাব নিয়ে ধবলি শাওলি বলে ডাকতে লাগলেন, প্রভু আমার, এই সংসারে যত দুরাচার পাপাচার কৃষ্ণ বহির্মুখ জীব, যারা জীবনে ভজনের জনম পেয়ে কোনোদিন কৃষ্ণ ভজন পথে অগ্রসর হতে পারি নাই, সাধনার জনম পেয়ে যারা কোনোদিন নিরবধি নিরজনে কৃষ্ণ সাধনায় রত হতে পারি নাই, ভাবনার জনম পেয়ে যারা কোনোদিন কৃষ্ণ ভাবনায় আজ রত হতে পারি নাই, সেবার যোগ্য জনম পেয়ে যারা কোনোদিন ভক্তি পুষ্পে ভগবানের চরণ কমলে একটি তুলসী পত্র গঙ্গা জল নিবেদন করে বলতে পারি নাই, ঠাকুর এ জীবনে তোমাকে দেবার মতো আমার কোনো কিছু নাই, সংসারে আমি তো দিন ভিখারি, চির কাঙ্গাল, চির ভাজনে, চিরপতি, বলো আমাদের কি আছে, তোমাকে কি ধন দেব? নিজের বলতে তো কোনো কিছু নেই প্রভু, জীবনে যা কিছু দিয়েছো পেয়েছি সেটা তোমারই কৃপার দান, তোমারই করুণার দান, এ তো আমার নয়, কিছু নেই তো তোমাকে দেবার মতো। যারা ভালোবাসার জনম পেয়ে হৃদয়ে অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও যারা কোনোদিন হৃদয়ের এক বিন্দু ভালোবাসা কোনোদিন আমার গোবিন্দকে দিতে পারি নাই, গোবিন্দের জন্য হৃদয়ের এক বিন্দু ভালোবাসা যাদের কোনোদিন হয় না, যারা জীবনে ডাকার মতো কত সময় ছিল জীবনে অভাব, জীবনের কত সময় কুসঙ্গে কুভাবনায় কুরসে চলে গেছে, এই জীবনের একটু অগাধ সময় থাকা সত্ত্বেও যারা জীবনের একটু সময় কোনোদিন গোবিন্দের জন্য করতে পারি না, যাদের জীবনে কোনোদিন একটু সময় গোবিন্দের জন্য হয় নাই, হে ঠাকুর দিন রাত 24 ঘন্টার মাঝে আমি 2 ঘন্টা সময় শুধু তোমাকে দিলাম, যাদের হয় না, সারা জন্মে যারা কৃষ্ণ ধনকে অবহেলা করে গেলাম, সারা জন্মে যারা কৃষ্ণ ধনকে ভুলে থেকে সংসারের মোহমায়ায় নিমগ্ন রইলাম, সংসারের মোহমায়ায় নিমগ্ন থেকে যারা ভুলে গেছে আপন স্বরূপকে, আপন পরিচয়ের কথা যাদের মনে নাই, কৃষ্ণ ধনীকে যারা মনে রাখি না, যে গোবিন্দ তোমার কৃপা ছাড়া তো চলতে পারছি না, তোমার অপার দয়া ছাড়া করুণা ছাড়া তো আমার একটা পদ অগ্রসর হওয়ার যোগ্যতা নাই, সারাটা জীবন তুমি আমাকে কৃপা করে পরিচালনা করলে বলে আমি অদ্যবধি চলিতেছি, যারা জীবনে কোনো খেলে থাকে
আমার মতো বাসন্ত যারা, আমার মতো পাপী যারা, তাদেরকে কৃষ্ণ প্রেমবন্যায় ভাসাবার লাগি, এই ভাসারি জীবের অন্তরে কৃষ্ণ প্রীতি ভক্তি ভালোবাসা জাগ্রত করবার লাগি গৌর আমার ধবলি শ্যামলি গানে ডেকে ডেকে বলল, মনে ভাই তোরা আর কত কাল আর কতদিন সংসারে মোহমায়ায় ডুবে থাকবি রে, আর কতদিন গোবিন্দকে ভুলে থাকবি, গোবিন্দের চরণ হারা হয়ে থাকবি। এই জনম যদি ধন্য করিতে চাও রে মন, এই জীবন যদি সার্থক করিতে চাও, জীবনে যা করার করে ফেলেছ, যা হবার হয়ে গেছে তোমার, এখনো জীবনে যে কয়টা দিন বাকি আছে, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণের তলে তোমার এই জীবনের ভাগটা সঁপে দিয়ে এই বৈষ্ণব যুগল চরণ বক্ষে নিয়ে রে মন, সদাই প্রেমানন্দে মদন ভরে মদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলো রে, কৃষ্ণ বলো রে, ও সদাই সদাই বদন ভরে দেবানন্দ কৃষ্ণ কৃষ্ণ বল রে ভাই, কৃষ্ণ বলো, কৃষ্ণ বল ওরে সাদের জন্ম তুমি, সাদের জন্ম তুমি, ওরে মরিলে
এই প্রাণের মানবিমান ত্যায্য করে সদাই বদন ভরে তুমি কৃষ্ণ বলো রে ভ্রান্ত মনে রে, এ যে একমাত্র জগতে তোমার কৃষ্ণ বলে কাদারি জন, ও প্রভু এ যে একমাত্র তোমার একমাত্র তোমার কৃষ্ণ বলে কাদা, কৃষ্ণ বলে কাদার জন ওরে মনে রে তো না হে তোমার জগতে এই জগতের অঙ্গরসের জন্য এ যে একমাত্র তোমার কৃষ্ণ বলে কাদারি জন, ওরে তো নাই তোমার এত নইলে তোমার রঙ্গরসের জন্য এতে একমাত্র তোমার কৃষ্ণ বলে কাদা, কৃষ্ণ বলে কাদার জন্য ওরে জনম হারাই গেলে তুই, জনম হারাই গেলে তোয়া আরে মিলবে না রে এ যে জগতে একমাত্র তোমার কৃষ্ণ বলে কাদার জন, এ জনম হারিয়ে গেলে আর তো পাবে না রে এ হলো কেবল কৃষ্ণ বলে কাদা কাদারি জন এই মানবে জনমে ওরে ভজন সাধনী তো কেবল কৃষ্ণ বলে কাদা, জগতে দাতা দিলে কোনদিন মিশে কৃপা মিলে না, সাধন ভজনিত কৃষ্ণ বলে কাদা সাধন ভজনিত কৃষ্ণ বলে কাদা এ হলো কেবল কৃষ্ণ বলে কাদা জানা অনন্ত কোটি জীবের প্রতি সদয় হয়ে মহাপ্রভু জীবীকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য ভববন্ধন খণ্ডন করবার লাগে আপনাকে আমাকে যাতে আর কোনোদিন সংসারে তিতাব জ্বালা যন্ত্রণা ভোগের জন্য সংসারে জন্ম ধারণ করে ঘুরতে না হয়, যেন আত্মার চির সদ্গতি হয়, ভগবানের যুগ
স্থান পেতে পারি, তার জন্য প্রভু কৃষ্ণচরণ প্রাপ্তি রাস্তাটা জীবকে দেখানো, অতি শুদ্ধ সরল ভজনের একটা রাস্তা কলিযুগে প্রভু দেখিয়ে গেল। অন্যান্য যুগে ভগবানকে সাধনে ভজনের জন্য ভজন সাধনে অনেক কঠোর রাস্তা ছিল, কিন্তু কলিকালে কৃষ্ণ প্রাপ্তির জন্য মহাপ্রভু অযাচিত ভাবে জীবের প্রতি কৃপা করে অতি শুদ্ধ সরল রাস্তা নিয়ে এলো, দেখে গেল সংসার মাঝে। কৃষ্ণ কৃপা হোক বাবা। হা প্রেমময় প্রভু, শ্রীমান মহাপ্রভু জীবকে শিক্ষা প্রদান করলেন জীবন ধন্য করতে, জনম সার্থক করতে, কৃষ্ণ যুগল চরণ লাভ করতে। সদাই হৃদয়ের সকল আত্ম অহংকার অভিমান ত্যাগ করে নিরহংকার নিরভিমানী হও, নিরহংকার নিরভিমানী হয়ে সতত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে বৈষ্ণবের যুগল চরণ আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে ভাসো। এটা জীবের ভজন। কৃষ্ণ প্রাপ্তির মুখ্য অস্ত্র হলো ভক্তের প্রেম ভরা নয়ন জল, এটা মুখ্য অস্ত্র। শুদ্ধ রাস্তাটা দেখালেন প্রভু। শুধু যে আমাদের শিক্ষা দান করলো তা কিন্তু নয়, নিজে আচরণ করলো, নিজে নিরন্তর ভক্ত সঙ্গ করেছেন গৌর। গৌর কিন্তু ক্ষণিকের তরে ভক্ত সঙ্গ হারা হয় না, নিজে নিরন্তর ভক্ত সঙ্গ করেছেন আর আমাদের শিক্ষা প্রদান করেছেন তোমরাও নিরন্তর সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। নিজে নিরন্তর কৃষ্ণ বলে কেটেছে ভক্ত সঙ্গে, ভক্তি চরম ধরাই করে গিয়ে, আর আমাদের শিক্ষা দান করেছেন তোমরাও ভক্ত সঙ্গ ধরে ভক্তি চরম ধরি অঙ্গে রেখে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে কাঁদো। কত কৃষ্ণ প্রাপ্তি সহজ ভজনের রাস্তা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে একটা শ্লোকে কথাটা বলে গেছে, সকল জীবের ভজনের পুণ্য ফল কলিযুগে লাভ হয়। ভাগবত বললেন সত্যে ধ্যান কৃতে দেদায়ং যজ্ঞ অনুষ্ঠানে দাপরে অর্চনে, সত্য যুগে ধ্যানের পুণ্য ফল, ত্রেতা যুগে যজ্ঞের পুণ্য ফল, দাপর যুগে পূজার্চনা পরিচর্যার পুণ্য ফল। এই তিন যুগের পুণ্য ফল কলিযুগে জীবের জীবনে লাভ হয় যদি কেউ কৃষ্ণ বলে প্রেমানন্দে কাঁদতে পারে। এই কলিযুগটা শত দোষে ভরা, একটা পুণ্য সেটা কৃষ্ণ নাম করে কাঁদো। মহাপ্রভু ভজনের এই শুদ্ধাচারী রাস্তাটা দিল আমাদের। আজকে ধবলী সাউরি জ্ঞানী প্রভু জীবকে ডেকে ডেকে বললে, যেমনি ব্রজে ডেকেছিল ধবলী সাউরিকে গুটো খেলা খেলার জন্য, আজকে কলি জীবকে মহাপ্রভু শিক্ষাদান করে গেল তোমরা সদাই হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলে প্রেমানন্দে ভাসো, জীবন ধন্য হবে, সার্থক হবে, কৃষ্ণ চরণ তোমার জীবনে লাভ হবে। আজকে যখন প্রভু আমার ধবলী সাউলি জ্ঞানী ডাকছে, গৌরাঙ্গের অন্তরে ব্রজের ভাবটা জাগলো, ব্রজ ভাবি গৌর আমার বিভুর হলো। গৌরের হৃদয়ের ভাবটা, নদিয়ার মাঝে অনেক ভক্ত ছিল গৌরাঙ্গে, অনেক অগণিত ভক্ত ছিল মহাপ্রভু, কিন্তু সবাই গৌরাঙ্গের অন্তরের ভাব জানতো না, সবাই বুঝতো না অন্তরের ভাবটা। মহাপ্রভু ভক্ত নিয়ে সর্বক্ষণই সঙ্গ করতেন, কিন্তু সকল ভক্ত মহাপ্রভুর ভাবকে বুঝতো না।
ভাবের বাবু ওই গৌরীর ভাবের মাঝে যারা ডুবতে পেরেছে, গৌর ভাবের মাঝে যারা স্নান করে, ডুবে থাকে, অবগাহন করে, কেবল তারা বুঝে, তারা জানে। কারণ ভাবের ভাবুক ছাড়া কি ভাব জানা যায়? রসের রসিক ছাড়া রসের কথা জানা যায়? সম্ভব নয়। রসের কথা বুঝতে গেলে রসিক হতে হবে, রসের মাঝে ডুব দিতে হবে, নচেৎ সম্ভব না। হ্যাঁ, সারা জীবন শুধু শুনলাম, বললাম, আস্বাদন হবে না যদি হৃদয় কারো রসময় না হয়। হৃদয়কে যদি কেউ রসজ্ঞ করতে না পারি, ভাবের মাঝে ডোবাতে না পারি, সারা জীবন শুধু শুনেই যাব, মুখে বলেই যাব, ডুবার সৌভাগ্য জীবনে পাবো না, আস্বাদনের সৌভাগ্য জীবনে পাবো না। আস্বাদন তো ভিন্ন বস্তু। শোনা যায় কর্ণ দিয়ে, বলা যায় বদন দিয়ে, আস্বাদন করতে হয় হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে। প্রাণ যদি আস্বাদন উপযোগী না হয়, প্রাণ যদি রসময় না হয়, সরসযুক্ত না হয়, কখনো আস্বাদন হবে না। যারা দে সারা জনম ভগবানের কথা বলে গেলাম, শুধু বলেই গেলাম, ভগবানের গান গেয়ে গেলাম, কিন্তু গুণ গানে যে আমার প্রভু সুখী, সেই গান আর জীবনে হলো না বাবা। লীলা কথা, ভগবানের কথা বলে গেলাম, কিন্তু লীলার মাঝে ডোবার ভাগ্য হলো না। মহাজন কথাটা বলেছিল, এই যে রূপ ভুলানো বিদ্যা বুদ্ধি কত গানে মত্ত রই, কোন গানে গোবিন্দ সুখী সে গান আমার হলো কই। আমি কোন নদীতে করিলে স্নান, দেহের জ্বালা হইত নির্মাণ, সেই নদীতে একদিন আমার ছুটলো না বান, সারা জনম পড়ে রইলাম শূন্য চরে। যে কোন নদীতে স্নান করতে পারলে দেহের সকল ত্রিতাপ জ্বালা যন্ত্রণা জনমীর মতো দূরে যেত, সেই নদীতে একদিন বান ছুটলো না, সারা জনম শুধু শূন্য মরুভূমিতে পড়ে রইলাম আশার পাপী হয়ে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদল না, হৃদয় বিদারিত হলো না। কেন হলো না? এরও কারণ আছে। যে মধুর কৃষ্ণ নাম, এত দায়িকা শক্তি নামে, নামের গুণে পাথর গলে, নামের গুণে শিলা ভাসে, এগুলো প্রমাণ আছে। চৈতন্য চরিতামৃত অধ্যায়গুলি দেখা যায়, এগুলো পাওয়া যায়। নামে পাথর গলিয়েছিল আমার মহাপ্রভু, নাম প্রেমে মহাপ্রভু পাথর পর্যন্ত গলিয়েছিল, নামে শিলা ভেসেছিল, কিন্তু হৃদয় পাথর গলে না বাবা। হৃদয় পাথর কাঁদে না, বিগলিত হয় না। কেন হয় না? কারণ চিত্তে নামে আকর্ষণ হচ্ছে না। চিত্ত যে নামকে আকর্ষণ করবে সেটা করতে পারছে না। কেন করে না? যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা। আপনি কোন লোহার পাশে চুম্বককে রাখবেন, আকর্ষণ হবে, কিন্তু ওই চুম্বকের উপর যদি ময়লা থাকে, মরিচিকা থাকে, আকর্ষণ করবে না। এই মধুর কৃষ্ণ নাম, নামেও চিত্ত আকর্ষণ হতো যদি মরিচিকা ময়লা শূন্য চিত্ত হতো। ময়লা মরিচিকা ভরাটা এই হৃদয়, প্রাণ, মন। হ্যাঁ, এই কারণে নামে চিত্তে আকর্ষণ হয় না, নামে প্রাণ কাঁদে না। মহাপ্রভুর নির্দেশ ছিল, যেটা আমাদের বৈষ্ণবীর চূড়ামণি রঘুনাথ দাসকে মহাপ্রভু শিক্ষা প্রদান করেছিল, যে কিভাবে কৃষ্ণ বলে কাঁদা যায়, কিভাবে বৈষ্ণবত্ব ধর্ম পালন করা যায়, কিভাবে একজন ভক্ত ভক্তি পরিণত হওয়া যায়, কিভাবে কৃষ্ণচরণ লাভ করা যায়। এই শিক্ষাগুলো মহাপ্রভু শ্রীবদনে রঘুনাথ দাসকে প্রদান করেছিল। রঘুনাথ দাস গৌরচরণে নিবেদন রেখেছিল, ও প্রভু, আমাকে তুমি ঘর ছাড়া করেছ, গৃহ ছাড়া করেছ, এবার আমার কর্তব্য কি? আমি কেমন করে কৃষ্ণচরণ লাভ করতে পারবো, সেই রাস্তাটা তুমি আমাকে বলে দাও। প্রভু বলেছিল, রঘুনাথ, গ্রাম্য কথা না বলিবে,
গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। যেগুলো প্রভুর শ্রীবদনের বাণী, আমার গৌরের শ্রীমুখের বাণী, এগুলো নির্দেশ যে ভালো না খাইবে, ভালো না পড়িবে, নিজে অমানি হয়ে সবাইকে মান দান করে কৃষ্ণ নাম নিবে, আর ব্রজে রাধা কৃষ্ণকে মানুষের সেবা করিবে। কি বললেন? গ্রাম্য কথা বলতে না করলেন, গ্রাম্য কথা না শুনতে মানা করলেন। তো গ্রাম্য কথা কি? যা ভগবানের সম্বন্ধ যুক্ত না, যা কৃষ্ণ বিষয়ক না, কৃষ্ণ সম্বন্ধবিহীন যে কথাগুলো, এগুলো গ্রাম্য কথা। যে আন আলোচনা, আন সমালোচনা, এগুলোর ধারের কাছে যেতে না করলে, এগুলো কখনো বলবেও না, এগুলো কখনো কর্ণে শুনবেও না। কি হয় জানেন? ভজন বিনষ্ট হয়। যদি একজন আরেকজনের সঙ্গে আমরা আমার প্রভুকে নিয়ে আলোচনা করি, পাপ খণ্ডন হয়, অন্তরে পাপটা খণ্ডন হয় প্রভুকে নিয়ে আলোচনা করতে পারলে। আর যদি অন্য আন সমালোচনা করি, আমাদের পাপের বোঝাটা ভারী হয়। আমাদের জগৎ বন্ধু সুন্দর বলেছিলেন যে কখনো কুজিনিস দেখবো না, কথা শুনবো না, ভাবনা করবো না, কথা বলবো না। যদি ভাবনা করো তবে সৎ ভাবনা করো, যদি বলো সৎ কথা বলো, যদি শুনো সৎ কথা শুনো, যদি দর্শনই করো সৎ বস্তুকে দর্শন করো। এগুলো নির্দেশ করবো কেমন করে ভক্তি জীবনে অগ্রসর হওয়া যায়, কৃষ্ণ প্রাপ্ত হওয়া যায়। বললো ভালো না খাইবে, ভালো না পড়িবে, সারা জীবন ভালো খাওয়ার পেছনে, ভালো থাকার পেছনে, কেমন করে ভালো থাকবো, সুখে থাকবো, সারাটা জীবন আমরা ছুটে বেড়াই না। হ্যাঁ, কেউ কি খারাপ খেতে চায় না? খারাপ থাকতে চায়? সংসারে অসুখী কেউ হতে চায়? সবাই না সুখী চাই মা। সারা জীবন সুখের পেছনে ছুটলাম, দুঃখ কি কেউ চাই না? কিন্তু আমার ঠাকুরজি বলল, আমার গৌর হরির নির্দেশ এগুলো, ভালো না খাবে, ভালো না পড়িবে। কি হয় জানেন? ঐশ্বর্য মানুষকে কৃষ্ণ পথ হতে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হতে বিচ্যুত করে। দৈন্যতা যদি না আসে, হৃদয়ে যদি দৈন্যতাই ধারণ করতে না পারি, কোনদিন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে না। অমানি হও, তোমার অন্তরে যেন কোনো অহংকার না থাকে, অভিমান না থাকে। সমাজে তুমি জ্ঞানী গুণী শ্রেষ্ঠ মর্যাদার আসনে আছো। এই রিভাবটা কমাও তো, রিভাব কমাও। হ্যালো জনিতাই, হ্যালো। তাহলে প্রভুর নির্দেশ, নিজে অমানি হবে। তুমি সমাজের সর্বোত্তম পর্যায়ে আছো, তোমার জ্ঞান প্রতিষ্ঠা, গৌরব, ধন জন, মান, কুল, বিদ্যা, পাণ্ডিত্য, কোনো কিছুর অভাব নাই। তুমি চির সুখী, সমাজের সর্বোত্তম তোমার অবস্থান, কিন্তু তোমার অন্তরে অহংকার থাকবে না, অভিমান থাকবে না। যে বৈষ্ণবের আচরণটা কি? বৈষ্ণবত্ব ধর্ম কাকে বলে? উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, সর্বজীবে জানি দিবে কৃষ্ণ অধিষ্ঠান। এটা বৈষ্ণবের আচরণ। যে তোমার ঊর্ধ্বমস্তক, তুমি অমানিকে মান দিবে। সংসারে একজন পথের ভিখারি, আমরা তাদের নগণ্য ভাবি, তুচ্ছ মনে করি। আমার গৌর কি বললে? ওই ভিক্ষুকের চরণে তোমার মাথাটা যেন নত থাকে, এটা বৈষ্ণবত্ব। নিজে অমানি হয়েও তাকে মান দিও। সংসারে কেউ তাকে মান দিচ্ছে না, তুমি
এই মস্তক ঊর্ধ্বে নয়, সর্বক্ষণ যেন নত থাকে ভক্তের চরণের ধুলার মাঝে। হরিবল হরিবল। ভক্তের চরণের ধূলিকণা হও, বৈষ্ণবের চরণের ধূলিকণা হয়ে নাম গ্রহণ করো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদবে। আমাদের বৈষ্ণবের চূড়ামণি নরোত্তম ঠাকুর যেজন বৈষ্ণবের চূড়ামণি ছিলেন, যার কেতুরি ধামে শত শত বিঘা এখনো জমি পড়ে আছে, নরোত্তম মহাশয় যে জমিদার বংশে যার জন্ম ছিল, অথচ সকলেই ত্যাগ করে বৈষ্ণবত্ব ধর্ম পালন করেছিল। নরোত্তমের নিবেদন ছিল কি জানেন? হ্যাঁ,